নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। দেখুন, এখানে আমি আলু নিয়েছি, কাঁচা আলু। আলুটাকে গ্রেট করে নিয়েছি। আজকে আলু দিয়ে আর ডিম দিয়ে ধোকা বানিয়ে দেখাবো। আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে গ্রেট করে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 4টে ডিম নিয়েছি। ডিমটা দিয়ে দেবো আলুর ভেতরে। এখানে দিয়ে দেবো আদা আর রসুন বাটা দিয়ে দেবো। হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। বন্ধুরা, ডিমের তো অনেক রকম রেসিপি বানিয়েছেন, এই রেসিপিটা একদিন বানিয়ে দেখবেন, দারুণ লাগে। একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আর 2 চামচ বেসন দিয়ে দেবো। এখানে বন্ধুরা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে একটু বেসন দিয়ে দেবো। 2 চামচ মতন বেসন দিয়ে দিয়েছি। ভালো করে একটু ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমি সব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো। একদম গ্যাসের আঁচটাকে কম করে ভালো করে চাপা দিয়ে আমি 10 মিনিট চাপা দিয়ে রাখবো। আঁচটা কমিয়ে দিতে হবে, নাহলে পুড়ে যাবে। একদম গ্যাসের আঁচটাকে লো করে আমি একটু ঢাকা দিয়ে দেবো। এটা চাপা দিয়ে দেবো। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে দিয়েছি। এবার উল্টে দেবো। পুরো শুকনো হলে উল্টাতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। আস্তে আস্তে করে উল্টে দেবো এই পিঠটা। আমি 5 মিনিট পরে দেখাচ্ছি। আস্তে করে উল্টাতে হবে, এখন কিন্তু খুব নরম এটা। দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। আবার এই দিকটাও একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেবো অল্প করে। এবার আস্তে করে থালা থেকে নামিয়ে দেবো। ওইভাবে নামাতে গেলে ভেঙে যেত, সেই জন্য আমি একটা থালায় ঢেলে নিয়েছি। এই দিকটাও আর 5 মিনিট হতে দেবো। দেখুন বন্ধুরা, আমার ধোকাটা হয়ে গেছে। একটা থালায় ঢেলে নেবো, ঢেলে ঠান্ডা করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। ঠান্ডা করে নেব ভালো করে, খুব গরম, কাটা যাবে না এখন। দেখুন বন্ধুরা, আমি গ্রেভিটা বানানোর জন্য এখানে 3 চামচ তেল দিয়ে দিয়েছি। একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি, দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে একটা টমেটো কেটে রেখেছি, দিয়ে দেবো। নুন দিয়ে দেবো পরিমাণ মতন। আমি এখানে একটা আলু দেবো, আলুটাও দিয়ে দেবো এখন। আলুটা আর আলাদা করে ভাজবো না, আমি একটু হালকা করে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আলুটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। বন্ধুরা দেখুন, ধোকাগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের শেপে যে কোনো শেপে কেটে নিতে পারেন। এই চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, হাফ চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো।
2 চামচ। একটু জল দিয়ে দেবো মশলাটা যাতে পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখানে আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দেবো। ঝোলটাকে একটু ভালো করে 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার ধোকাগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে দেবো সব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আপনার তো ডিমের অনেক রকম খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন। ভালো করে মিশিয়ে দেব। একটু গরম মশলা দিয়ে দেবো। একটু 2 মিনিট চাপা দিয়ে দেবো। চাপাটা তুলে দেবো। দেখুন বন্ধুরা, আমার ডিম আলুর ধোকাটা একদম হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। গ্যাসের আঁচটা বন্ধ করে একটু চাপা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমার ডিমের ধোকাটা হয়ে গেছে। ফিরে আসবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।